ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো লিলুয়ার দাসপাড়া এলাকা। একটি বাড়িতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় সূত্রে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, রবিবার ভোর রাতে দাসপাড়ার ওই বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। তবে সৌভাগ্যবশত আগুন টের পেয়েই বাড়ির সদস্যরা কোনো রকমে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন, যার ফলে একটি বড় সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর মেলেনি। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে থাকা একটি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির মালিকের ঘরের সঙ্গে লাগোয়া একটি দোকান এবং 3টি ঘর পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র এবং দোকানের জিনিসপত্র। ঘটনার খবর দেওয়া হয় দ্রুত লিলুয়া দাসপাড়ায় পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি জানতে পারছো এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত? লিলুয়া দাসপাড়া এলাকায় প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। সেই বাড়িতে কিন্তু একটি গ্যাস সিলিন্ডার থাকার ফলে সেই সিলিন্ডার বাস্ট করার পরই কিন্তু 3টি বাড়িতে আগুন ছড়িয়ে যায়, পুরো আগুনে ভূষীভূত হয়ে যায়। ঘটনাস্থলে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যে 3টি ঘরে আগুন লেগেছিল, তারপর সেই 3টে ঘরেও কিন্তু গ্যাস সিলিন্ডার থাকার ফলে কিন্তু বারবার সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করতে থাকে। কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা, ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত বা নিহত কেউ হয়নি। বর্ষা, বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে লিলুয়ার দিকে নজর রয়েছে আমাদের। লিলুয়া দাসপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারপরে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান সহ 3টি বাড়ি। ঘটনাটা এখানে কীভাবে আগুন লেগেছে বলা যাবে না। দেখতে হবে, ছোট ঝুঁকি ঘর, দোকান এবং একই সঙ্গে ছোট জায়গায় থাকা খাওয়া সবই। এবার রাত্রে কী থেকে গ্রীষ্মকাল কী থেকে কী লেগেছে, ম্যাট্রেস হতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলো তদন্ত সাপেক্ষ। কতগুলো সিলিন্ডার বার করেছেন আপনারা? আমরা আপাতত দুখানা, একটা ছোট সিলিন্ডার, দুটো বড় সিলিন্ডার বার করেছি। যেই বাসটা হয়েছে সেই বাসটা কী থেকে মনে হচ্ছে? এটা পারিপার্শ্বিক যে আগুনটা ধরে গেছে, তারপরে যে হিটটা হয়েছে সেই হিটে হতে পারে। লোক বলছে ব্লাস্ট হয়েছে, কিছু সাউন্ড পেয়েছে। সিলিন্ডার ছাড়া কিছু নেই। আচ্ছা, গ্যাস সিলিন্ডার রান্নার এখানে যে 3টে ঘর আছে, 3টে ঘরেই কিন্তু রান্নার সরঞ্জাম। আচ্ছা, ছোট ছোট ঘর হলেও সেখানে রান্নার সরঞ্জাম 3টে ঘরেই কিন্তু সিলিন্ডার থাকতে পারে। 3টে সিলিন্ডার। আপনি কোটার সময় খবর পেয়েছেন এটা? মানে 3:30, 4টে এরকম হবে। এখন কি পরিস্থিতি? এখন আগুন